চলে এলাম বাংলাদেশের হোয়াইট হাউস খ্যাত মহেরা জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটি 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে প্রতিষ্ঠা করা হয়েছিল, কিন্তু 1971 সালে পাক হানাদার বাহিনী কর্তৃক এই বাড়িটি আক্রমণের শিকার হয়। এতে জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে জমিদার বাড়ির লোকজন লোহজং নদী হয়ে পালিয়ে ভারতে চলে যান। মুক্তিযুদ্ধের সময় এই জমিদার বাড়িটি মুক্তিবাহিনীর ক্যাম্প হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে 1972 সালে এটিকে পুলিশ ট্রেনিং স্কুল এবং বর্তমানে এটিকে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে উন্নীত করা হয়। এখন আছি আমরা মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার। এটা টাঙ্গাইলের মির্জাপুর থানায় অবস্থিত। আমরা কিছুক্ষণের মধ্যেই মহেরা জমিদার বাড়ি পরিদর্শনে যাব। খুবই সুন্দর, বিশাল একটা পুকুর। এই বিশাল দিঘিটির নাম হচ্ছে বিশাখা সাগর। বিশাখা সাগর এটা অনেক বড় দিঘি, দেখতে পাচ্ছেন। এছাড়াও এই জমিদার বাড়িতে আরও 2টি পুকুর আছে। একটির নাম হচ্ছে পাঁচরা পুকুর, আরেকটির নাম হচ্ছে রানীর পুকুর। বাড়িতে প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। শোভাবর্ধনের জন্য রয়েছে সুন্দর ফুলের বাগান, অম্র বাগান, ঝর্ণা। বিশাল 3টি ভবনের সাথেই রয়েছে নায়েব সাহেবের ঘর, কাচারি ঘর, গোমস্তাদের ঘর। দিঘি সহ রয়েছে আরও 3টি লজ। রয়েছে পোয়ারা, যেটি 1890 সালে তৈরি করা হয়েছিল। সুবিশাল আমবাগান, যেটি বিশাখা সাগর নামক দিঘির পাশেই অবস্থিত। জমিদার বাড়িটি প্রায় 8 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে অন্যান্য স্থাপনার মধ্যে রয়েছে চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ এবং কালীচরণ লজ। এই গেট দিয়ে যেতে হবে না? এখন আমরা মহেরা জমিদার বাড়ি ভিজিট করব। এখন আমরা পুলিশ ট্রেনিং সেন্টার গেটে অবস্থান করছি। এই যে আমাদের সবাই ছবি ভিডিও করছেন। খুবই সুন্দর জায়গা। এই প্রবেশ করবো। আমরা এখন টিকিট নিচ্ছি, কাউন্টার থেকে টিকিট নিচ্ছি। এখানে প্রবেশ করতে টিকিট লাগে। টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। হ্যাঁ, টিকিট কাটা শেষ। সামনে দেখেন, টিকিট কার কাছে? হ্যাঁ, আমরা এখন প্রবেশ করছি মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ি। কি সুন্দর ফুল। আমরা এখন ফায়ারিংয়ের শব্দ শুনছি, অর্থাৎ গোলাগুলির শব্দ শুনছি। যেহেতু এটা পুলিশ ট্রেনিং সেন্টার, হয়তো পুলিশদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণের কাজে
ফায়ারিং চলতেছে, যার কারণে আমরা গোলাগুলি বা ফায়ারিংয়ের শব্দ শুনছি। আপনারা শুনুন কি যে গোলাগুলি হচ্ছে, মানে ফায়ারিং হচ্ছে, সরি গোলাগুলি না, এটা ফায়ারিং, হয়তো ট্রেনিংয়ের উদ্দেশ্যে, ট্রেনিংয়ের পারপাসে হয়তো ফায়ারিং হচ্ছে, আমরা সেই শব্দগুলি শুনতে পাচ্ছি। আমরা প্রবেশ করলাম মহেরা জমিদার বাড়িতে। খুবই সুন্দর ফুলের বাগান, অসাধারণ সুন্দর, খুবই সুন্দর। ওই যে সামনে দেখা যাচ্ছে জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ির সামনে দেখা যাচ্ছে। ভিডিও করুন আপনার সাথে আমাদের রাইখে এই যে আমাদের সিনিয়র টিচার ভালো হবে। পাশে বলবো এটা ইয়া দিয়ে মেরে দেন। আমাদের ইউনুস ভাই প্রখ্যাত ডাক্তার, আমাদের একজন স্যারের নামটা ভুলে যায়, ডাক্তার ফিরোজ স্যার, ফেডারেল কলেজ থেকে আসছেন। আমাদের অধ্যক্ষ মহোদয় খুবই মনোযোগ দিয়ে, খুবই উৎসাহের সাথে, আনন্দের সাথে তিনিও ভিডিও করছেন। আসলে খুবই সুন্দর জায়গায়, এই সমস্ত জায়গায় ভিডিও না করে কি পারা যায়। এই যে জমিদার বাড়ির চারদিকে দৃশ্য বললে, এই যে জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি। আরো 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 ভেতরে যাচ্ছি আমরা। জমিদার বাড়ি সুন্দর, মহেরা জমিদার বাড়ি। চলে যাচ্ছি জমিদার বাড়ির আরো নিকটে হচ্ছে মহেরা জমিদার বাড়ি। জাদুঘরে চলে আসলাম, মহেরা জমিদার বাড়ি জাদুঘর। এই জন্য কিন্তু মজনু ভাই আমাদের এখানে মহেরা জমিদার বাড়ি জাদুঘরে নিয়ে এসেছেন। জমিদার বাড়ি জমিদার, এই যে আমাদের সকল ছাত্রদের নিয়ে আমরা এখন জমিদার বাড়ি জাদুঘরে আমরা প্রবেশ করেছি। খুবই সুন্দর দৃশ্য। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি। এই যে ভিতরের দিকে জাদুঘরের ভিতরে চলে এসেছি, মহিলা পুলিশ। এখানে আরো আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জিনিস দেখাচ্ছি আমরা। এই যে সেই প্রাচীন নিদর্শন সমূহ, যুদ্ধ করছে। সালের 25 মার্চ রাজারবাগ পুলিশ লাইন্সের প্রথম প্রতিরোধকৃত গুলির খোসা এখানে দেখা যাচ্ছে, গুলির বক্স, বন্দুক। এই যে মহেরা জমিদার বাড়ি, বিভিন্ন দর্শনার্থী এখানে ঘুরতে এসেছেন। আমরা ওই জমিদার বাড়ি ওই ভবনটায় যাবো। এদিকে আসেন, এদিকে এখান থেকে দেখবো আমরা। ফায়ারিং এখনো চলছে, মুহুমুহু গুলির শব্দ। ওরে বাবা, যেহেতু এটা পুলিশ ট্রেনিং সেন্টার, তো গুলির শব্দ শুনতেই হবে, ভয়ের কোনো কারণ নেই।
নিরাপদ স্থানেই এই ফায়ারিং চলছে। সাধারণ মানুষের এতে ভীত হওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সুন্দর লজগুলি বা ভবনগুলি, যেগুলিকে স্পেনের কর্ডোবা নগরীর আদলে তৈরি করা হয়েছিল। এই মহেরা জমিদার বাড়ির ভবনগুলিকে বলা হয় বাংলার হোয়াইট হাউস। বাংলাদেশের হোয়াইট হাউস খ্যাত মহেরা জমিদার বাড়িতে আমরা এখন ঘুরছি, দেখছি, উপভোগ করছি। এখানেই রয়েছে বেশ কয়েকটি লজ, সুবিশাল আম্রবাগান, বিশাখা পুকুর, রয়েছে ফুলের বাগান। সুন্দর ঝর্ণা, কি স্বচ্ছ পানি, দেখে খুবই ভালো লাগছে। আমরা এখন এখানে কিছুক্ষণ ঝর্ণা দেখব, ছবি তুলব, ভিডিও করব। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে, আমরা সেগুলি উপভোগ করছি। দেখেন ভিডিও হচ্ছে রানীমহল, রানীমহলের ভবন, রানীমহল। এটা হচ্ছে শাহজাদা মহল, রাজবাড়ির জমিদার বাড়ির শাহজাদা মহল। সুন্দর। আমরা ঘুরে ঘুরে বাংলাদেশের হোয়াইট হাউস খ্যাত স্পেনের কর্ডোবা নগরীর আদলে তৈরি মহেরা জমিদার বাড়ির স্থাপনাগুলি, সুন্দর স্থাপনাগুলি বা ভবনগুলি দেখছি, উপভোগ করছি।
ঢাকা হতে টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি আসতে হলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভাটিয়াপাড়া বাজার নামক স্থানে নামতে হবে। সেখান থেকে মাত্র 4 কিলোমিটার পূর্বেই, ভাটিয়াপাড়া বাজার হতে মাত্র 4 কিলোমিটার পূর্বেই মহেরা জমিদার বাড়িটি অবস্থিত। এটি টাঙ্গাইল সদর থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। টাঙ্গাইল সদর থেকে মাত্র 18 কিলোমিটার দূরে এবং ভাটিয়াপাড়া বাজার হতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভাটিয়াপাড়া বাজার হতে মাত্র 4 কিলোমিটার পূর্বে এই মহেরা জমিদার বাড়িটি অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি এই জমিদার বাড়িতে বিভিন্ন স্থান হতে প্রচুর দর্শনার্থীরা আগমন করেছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে বেড়াতে এসেছেন এবং এছাড়া বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছেন, ঘুরছেন, দেখছেন। কিছু স্টুডেন্টদের দেখতে পাচ্ছি আমরা, তারা এখানে এই জমিদার বাড়িতে বেড়াতে এসেছেন।